আচ্ছা, যদি দেওয়া থাকে যে x a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান কত আছে 21 এবং দেওয়া আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান আছে কি 7। প্রশ্ন এখন বলছে যে তোমাকে নির্ণয় করতে বলছে কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এখানে প্লাস হবে প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে কি প্লাসের মান একটা দেওয়া আছে তোমাকে, তাহলে বের করতে গিয়ে বলছে কি মাইনাসের মান। তাহলে আমরা কি করব, আমরা বলবো সবটার মান কি বলবো সব লিখবো কি যে দেওয়া আছে কি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান দেওয়া আছে কি 21 এবং কি দেওয়া আছে এটা আমরা আগে লিখি, তাহলে জিনিসটা সলভ করতে আর সুবিধা হবে। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কি দেওয়া আছে 7। তাহলে আমরা যদি এটাকে ভাঙাই তাহলে কি হয়, এখন দেখো তো এরকম হয় কিনা। তাহলে a স্কয়ার তার উপর কি স্কয়ার হোল স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস কি হচ্ছে b টু দি পাওয়ার b স্কয়ার তারপর স্কয়ার, তাহলে কি b টু দি পাওয়ার 4 হয়ে গেছে 21। এখন যদি আমরা সূত্রতে কনভার্ট করি তাহলে এমন হয় কিনা a স্কয়ার তার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তার উপরে স্কয়ার। দেখো তো এখানে আছে কয়টা, একটা, নিচে কয়টা দুইটা, তাহলে একটা বেশি আছে তার মানে একটা বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ সংখ্যাটা আছে 21। এখন আমরা যদি একে সূত্রেতে নিয়ে যাই তাহলে কি আসে, সূত্রে যদি নিয়ে যাই তাহলে কি আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার তারপর হোল স্কয়ার হয় কিনা, হয় অবশ্যই হয়। তাহলে যদি এটা হয় তাহলে আমাদের কি, যদি এটা হয় তাহলে আমাদের কি জানতে হচ্ছে প্লাস হবে তাই না, a প্লাস b স্কয়ার হোল স্কয়ার আছে তাই না। যদি এটা থাকে এবং লাস্টে কি থাকলো মাইনাস a স্কয়ার ইনটু a স্কয়ার সমান কি কত 21। এটা তো দেওয়া আছে। আমরা যদি যদি একটা সূত্রে নিয়ে যাই, অর্থাৎ একটা সূত্রে নিয়ে যাই অর্থাৎ মিল্টন মার্কের মতো নিয়ে যাই, এটা কি করবো গুণ করে দেবো। তাহলে দেখো এরকম যদি করা যায় তো অবশ্যই তারপরে স্কয়ার মাইনাস a b তারপরে হোল স্কয়ার দেওয়া যায় না, তাহলে কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করব, কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সাথে কি আছে 21। a স্কয়ার মাইনাস b সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab একটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, এটা ধরবো কি a ধরবো, এটাকে ধরবো কি b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি হয় তাহলে a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a মাইনাস, তাহলে a প্লাস b এবার কি লিখবো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান কি লিখা যায় 21। তাহলে দেখো যে এখানে কিসের মান দেওয়া আছে প্লাসের মান, এটা আর এটা কি মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে। এখানে শুধুমাত্র ওরা সাজায় নিয়েছে, আমরা কিন্তু এটা বিটা লাস্টে নিলে কিন্তু একই হবে, এটা যে কথা এটা একই কথা। তাহলে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে 7 সমান সমান কি হচ্ছে 7 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস ab সমান সমান কি হচ্ছে 21। এখন যদি বলি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস ab সমান কি লেখা যায় 21 ভাগ লেখা যায় কত 7, তাহলে অ্যান্সার কত হচ্ছে 3 3 7 21, 3 7 কত হচ্ছে 21। এটাই কিন্তু আমাদের মান নির্ণয়ের অ্যান্সার। এটা যদি বুঝে থাকো, যদি এটা বুঝে থাকো তাহলে তোমাকে এবার আমি একটা প্রশ্ন দিব যে এবার এখানে দেওয়া আছে মাইনাসের মান, কিসের মান দেওয়া আছে এখানে দেওয়া আছে যে মাইনাস, মাইনাস দেওয়া আছে যে 10, যে মাইনাস দেওয়া আছে 10, প্রশ্নতে বলছে যে প্লাসের মান নির্ণয় করো। এখানে কত আছে 10 দেওয়া আছে, এবার দেওয়া আছে কত 10, এখানে দেওয়া আছে কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, b স্কয়ার তাই না। আগে তো b স্কয়ার ছিল কিন্তু আমি লিখতে ভুলে গেছিলাম, আমি b স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো এবার প্লাসের মান বের করতে বলছে, সেম প্রসেসে কাজ করবা। তুমি এখানে কি করবা মাইনাস প্লাসের মানটা এর মাইনাসের মানটা বসিয়ে দিবা, দিয়ে পাশে কি করবা গুণ আছে এই পাশে ভাগ রেখে ভাগ করে দিলে পরে কিন্তু অ্যানসারটা করবা। এটা অবশ্যই তোমাকে বাসায় করতে হবে, তুমি ট্রাই করে দেখো হয় কিনা, দেখো অবশ্যই হবে, তুমি ট্রাই করো। তোলা হয়েছে, তোলা হইলে বলবা, এটা অবশ্যই করবা। পরবর্তী অঙ্কটা আমরা এরপর করবো।